গহনার ২৮৩তম পর্বের একেবারে শুরুতেই দেখা যায়। তবে ভিডিও শুরু করার আগে বলেই নিচ্ছি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ নাটকের এক্সপ্লেনেশন আপনাদের কাছে সবার আগে আমরাই পৌঁছে দেই। এপিসোডের প্রথম দৃশ্যে আয়ুষ্মান আর গাজরি কথোপকথনে ব্যস্ত। গাজরি এবার পরিষ্কার জানিয়ে দেয়, তোমাকে সাহায্য করছি বলে ভাবছ? না বাবু, এটা কোনো উপকার নয়, শুধু টাকার বিনিময়ে কাজ করছি। সুবিধা হবে আমার, তোমার নয়। আয়ুষ্মান বুঝে যায় গাজরি মানুষের দয়ার জায়গা থেকে নয়, শুধু অর্থের দরকারে এগিয়ে এসেছে। তবুও তার কাছে এই সাহায্যকে অমূল্যই মনে হয়। কিন্তু ঠিক তখনই পিছন থেকে চাকরির উপস্থিতি টের পায় তারা। সবাই শঙ্কায় পড়ে, চাকরি কি সব শুনে ফেলল? কিন্তু চাকরির আচরণ হঠাৎ পাল্টে যায়। সে ছোট বাচ্চাদের মতো কথা বলতে শুরু করে। আমার পুতুলটা কোথায়? ওকে খুব ব্যথা লেগেছে। কেউ তাকে স্বাভাবিক করতে পারে না। সবাই ধারণা করে মাথায় আঘাত পাওয়ার কারণে সে এখন শিশুর মতো আচরণ করছে। আয়ুষ্মানও মনে করে চাকরি এখন কিছুই বুঝতে পারবে না। এভাবে সবাই কিছুটা নিশ্চিন্ত হয়, যদিও সন্দেহ থেকেই যায় সে কি সত্যিই শুনেছে। এদিকে দেখা যায় দূর থেকে আরও কেউ একজন গোপনে তাদের কথোপকথন লক্ষ্য করছিল। মনে হচ্ছে আয়ুষ্মান গহনা গাজরি মিলেই যেন কোনো বড় সত্য লুকিয়ে আছে। সাথে যোগাযোগ করে জানতে চান যার চিকিৎসা চলছে তার অবস্থা কেমন। ডাক্তার জানান ৯ মাস ধরে নিয়ম মেনে চিকিৎসা করতে হবে, মাঝপথে থামানো চলবে না, টাকার অভাব হবে না। তার একটাই ইচ্ছা, লোকটিকে সুস্থ করে তোলা। একটি ছোট শিশুকে ঘুম পাড়ানোর গান গাইছে। এই দৃশ্য দেখে আয়ুষ্মান বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, এই গান তোমাকে কি শিখিয়েছে? ছোটবেলায় তার মা এসব লড়ি গাইতেন। আয়ুষ্মানও বলে তার মাও একই গান শুনিয়ে ঘুম পাড়াতেন। মুহূর্তের মধ্যে দুজনের ভেতর এক মৃদু আবেগ তৈরি হয়। কিন্তু গাজরির মনে ভয়, এই ৯ মাসে সত্যটা যদি কাউকে জানাজানি হয়ে যায়। আয়ুষ্মান তাকে আশ্বস্ত করে, আমরা দুজন মিলে সামলে নেব, ভয় পেও না। ঠিক তখনই ঘরে ঢোকে রাঘব। রাঘব গাজরিকে চেপে ধরে বলে, আমাকে ব্ল্যাকমেল করতে যেও না। গাজরি বিন্দুমাত্র ভয় না পেয়ে সামনে দাঁড়িয়ে বলে, তোমার অপকর্ম, গহনাকে কিভাবে অপহরণ করতে চেয়েছিলে সব আমি ফাঁস করে দেব, আমাকে ভয় দেখানো বন্ধ করো। রাঘব হয়ে যায়। গাজরি আরও কড়া স্বরে বলে, যখন টাকার দরকার হবে তখন নিশ্চুপে দিয়ে দেবে, বেশি কথা বলবে না। রাঘব বাধ্য হয়ে চুপ মেরে যায়। আয়ুষ্মান বারবার গহনাকে শান্ত করে বলছিল, যদি সত্যিটা কোনোদিন প্রকাশও পায়, আমরা দুজনে মিলে সব সামলে নেব, কেউ আমাদের আলাদা করতে পারবে না। গহনার মন ভরা দুশ্চিন্তা, পরিবার যদি সব জেনে যায় তখন কি তারা তাকে আগের মতোই গ্রহণ করবে? আয়ুষ্মানের প্রতিশ্রুতি, সব ঠিক হবে, আমাদের সন্তানও আমাদের কাছেই বড় হবে। এদিকে রাঘব নিজের রাগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্ত্রীকে ধাক্কা দিয়ে অপমান করে চেঁচিয়ে বলতে থাকে, আমার জীবনে যত বিপদ সব তোমাদের জন্য, তুমি আর ওই গহনা দুই দোষের কারণ। স্ত্রী কাঁদতে থাকে, আর রাঘব আরও বেহদ্দ হয়ে ওঠে। এই বিশৃঙ্খলার মাঝে গহনা প্রার্থনা করছিল। হঠাৎ তার চোখ পড়ে তার হাতে বাঁধা সুরক্ষার কালো তাগা মাটিতে পড়ে আছে। গহনার মনে ঝড় ওঠে, এই তাগা তো আমাকে রক্ষা করার জন্য নয়, যে মা হতে চলেছে তাগাটা তার হাতেই থাকা উচিত, সন্তান তো গাজরির গর্ভে বড় হবে। গহনা কোনো কথা ব্যাখ্যা না করে গাজরির কাছে গিয়ে নিজ হাতে সেই তাগা বেঁধে দেয়। গাজরি উদাস ভঙ্গিতে বলে, বাঁধো বাঁধো, আমার তো দরকার শুধু টাকা। সেদিন প্রথমবার গহনা মা হিসাবে আরতির দায়িত্ব পায়, সবাই খুশি হয়। কিন্তু ঠিক তখনই চাকরির চোখ পড়ে গহনার হাতে তাগা নেই, আর সেই তাগা গাজরির হাতে। সঙ্গে সঙ্গে বাড়ির সবাই হতবাক। বুয়া প্রশ্ন করে, গহনা, তোমার তাগা ওর হাতেই কেন? তুমি কি ওকে দিয়েছ? গহনা কথা বলতে পারছিল না। তার আগেই গাজরি তড়িঘড়ি মিথ্যা সাজায়, না না, আমি তো মাটিতে পড়ে থাকতে দেখেছি, ভালো লাগাই পড়ে নিয়েছি। বুয়া ক্ষেপে ওঠে, এটা সাধারণ তাগা নয়, আমাদের বংশের ভবিষ্যৎ সন্তানের সুরক্ষার প্রতীক। সে গাজরিকে তাগা খুলে দিতে বলে। তখন গহনা কাঁদতে কাঁদতে অনুরোধ করে, অনুগ্রহ করে তাগাটা ওর হাতেই থাকতে দিন। বুয়া হতবাক, গহনা এত মরিয়া হয়ে গাজরিকে কেন রক্ষা করছে? কি এমন গোপন আছে? গল্প ঠিক এই জায়গায় এসে মোড় নেয় আরও বড় দিকে। শুরু হয় আয়ুষ্মান ও রাঘবের পেইন্টবল চ্যালেঞ্জ। শর্ত পরিষ্কার, যদি রাঘব হারে তাকে আজীবনের জন্য বাড়ি ছাড়তে হবে, আর যদি আয়ুষ্মান হারে তাহলে গহনাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর এখানেই এপিসোডের শেষ। সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট এখনও সামনে।